আসসালামু আলাইকুম। আহনাফের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের করে দেখাবো আলু আর ডিমের লোভনীয় এক রেসিপি। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। মাত্র 2টি উপকরণ দিয়ে আপনারা বাসায় এই লোভনীয় তরকারিটা করে নিতে পারবেন। আপনাদের পরিবারের সবাই এই ডিম আর আলুর রেসিপিটা খাওয়ার বারবার আবদার করবে। বিশেষ করে যেসব ছোট বাচ্চারা মাছ মাংস খেতে চায় না তাদের কাছে তো এটা অনেক ভালো লাগবে। আমার মনে হয় পরিবারের ছোট সদস্যদের জন্য এটা একটি বেস্ট রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক ডিম আলুর রেসিপি। 1.5 টেবিল চামচ জিরা বাটা নিয়েছি, রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ নিয়েছি, 2 চামচ পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 2 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচ পেঁয়াজ কুচি নিয়েছি। মিডিয়াম সাইজের 4টা আলু নিয়েছি আর 3টা ডিম নিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। একে একে ডিমগুলো দিয়ে দিব আমি। ডিমের ভিতরে লবণ বা হলুদ কিছুই দিই নাই, শুধু ডিমগুলো ভেজে নেব। পাশ একটু লালটে হলে আর এক পাশ উল্টিয়ে দিব। ডিম ভাজার বাকি তেলের ভিতরে আলুগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব। আমার আলুগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি এগুলো তুলে নেব। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো আমি কিছুক্ষণ ভেজে নেব। হালকা একটু চেঞ্জ হওয়া অবধি অপেক্ষা করব। এ পর্যায়ে বাটা মশলাগুলো একে একে দিয়ে দিব। সবগুলো গুঁড়া মশলা দিয়ে আমি ভালোভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলার এই পর্যায়ে আমি অল্প সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যে কোনো তরকারিতেই স্বাদ বাড়ায় তার মশলা যদি সঠিকভাবে কষানো হয় তাহলে তরকারির টেস্ট অনেক গুণ বেড়ে যায়। মশলাটা যদি সঠিকভাবে কষানো না হয় তাহলে আদা রসুনের পেস্ট থেকে একটা কাঁচা কাঁচা গন্ধ বের হয় আর খেতেও অতটা ভালো হয় না তরকারিটা। মশলাটা অনেক ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুগুলো ভালোভাবে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আলুগুলো আমি কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। আলুগুলো আমি অনেক বেশি মোটা করে কেটে নিই নাই, মিডিয়াম করে কেটে নিয়েছি। আপনারা চাইলে মোটা করে বা চিকন করে কেটে নিতে পারবেন। চিকন করে আলু কেটে নিলে আলুটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য আমি এরকম করে আলু কেটে নিয়েছি। আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব। অনেক বেশি পানি দিব না, হালকা কিছু পানি দিলেই এটা অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। কেননা আমি আলুটা এর আগেই ভেজে নিয়েছি, এই জন্য বেশি পানি দেওয়ার প্রয়োজন হবে না। আমার তরকারিতে খুব সুন্দরভাবে বলক চলে এসেছে, আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে আরেকটু বলক দিয়ে নেব। আমার ভেজে নেওয়া ডিমটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। একে একে ডিমগুলো তরকারিতে ছেড়ে দিব। তরকারিটা আমি হালকা নেড়ে চেড়ে নিব। পুরো রান্নার সময়টায় আমি চুলার হিট মিডিয়াম রেখে রান্না করে নিয়েছি। আলু ভেজে নেওয়ার সময়ই আলু অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে আর আমি ঝোলও বেশি দিই নাই, এই জন্য ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নাই। এই রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না, আপনারা বাসায় খুব কম সময়ে এত মজাদার একটি ডিম আলু রান্না করে নিতে পারবেন। এরই মধ্যে আমার রান্নাটা হয়ে গিয়েছে, এর থেকে বেশি ঝোল কমালে শুকনো হয়ে যাবে রান্নাটি, এই জন্য এই পর্যায়ে আমি নামিয়ে নেব। ডিম আলুর রান্নাটি আমার হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন রান্নাটা দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর তার থেকে অনেক গুণ বেশি খেতে মজা হয়েছে এই রান্নাটি। আপনারা বাসায় ভাত রুটি বা পরোটার সঙ্গে এই রেসিপিটা খেতে পারবেন। আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে আহনাফের রান্নাঘরের সাথে থাকবেন। তাহলে আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আহনাফের রান্নাঘরের সাথে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।